মা মেয়ে প্রস্তুতি নিচ্ছে, যাবে এখন ওই দাদার বাড়ি, ওষুধ খেয়ে যাচ্ছে। কারণ শরীরের অবস্থা ভালো না, দিনে দিনে শরীরটা আমার যাচ্ছে রে বহি। হঠাৎ করিয়া নিল সাধুগিরি। মায়ের আজকে মনটা খুবই খুশি, ওখানে যাবে, টপা টপা মিষ্টি খাবে, টপা টপা মিষ্টি। গুরুত্বপূর্ণ বিষয়। আমিও যেতাম অবশ্য একসাথে, কিন্তু আমি এখন যাচ্ছি না, পরে যাব একটু পরে। এখন মা, মাসুরি আর যে ভাগনা, তিনজন একসাথে যাবে। তোকে আগে থেকে তিতো নাকি মোর মাটা আসছিল না, তোমার জল্লা তিতকুটটা কি ফিল্টারে চলিলা, ফিল্টারে চলা কমের লাগে সাদা সুরি। হ্যাঁ রে, মায়ের পিঠে টাকা ভাগ করে সেটাই দিবে না। কিসেরা কিসের কিসেরা ওর পয়সা খানে? ও তো রকি 50 টাকা দিয়ে রে। হ্যাঁ কে রকি বাপ কি না তো, আর ওর যে পয়সা নিচে মুবাক দিবা চিনুকু যে 200 টাকা করে নকি আর 100 টাকা ঘুরাই দো কি। টাটা অনু, টাটা দে। মা আর ননদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়াটা হলো না। কারণটা হচ্ছে আজকে গ্যাস দিতে আসবে, তার মধ্যে আমাদের নতুন ঠিকানা, তো সেই কারণে আর কি গেলাম না। তোমাদের দাদাভাই বললো কি হয়তো চলে আসবে 11টা 11:30 দিকে, তারপর নিয়ে তুমি চলে যেও। আর বাবু তো স্কুলে আছে, তো বাবুকে নিয়ে যাওয়ার কথা ছিল না কি, বাবুর ছুটির আগে আগে মানে 4টার আগে আগে চলে আসবো ওখান থেকে, কিন্তু হলো না আমার যাওয়াটা, কারণ এখনও গ্যাস দিতে আসেনি। আর শরীরটা না হঠাৎ করে কাল থেকে জানি না প্রচণ্ড প্রচণ্ড খারাপ করছে। তো মারা যাওয়ার পর ঘরে তো প্রচুর কাজ, অনেক কাজ আছে, কিন্তু আজকে অত কাজ আর করবো না। টুকিটাকি এই বিছানা ঝাড়া, ঘর মুছে এগুলোই করবো। আর দেখি আসলে আসবে গ্যাস দিতে, না হলে বাবুর ছুটির পর আর কি 4টার পর মাদের ওখানে যাব। বারবার ওখান থেকে আবার অবশ্য ফোনও করছে যে তোমাদের দাদাভাই অবশ্য ওখানে খেতে আসবে দুপুরবেলা, আর রাত্রিবেলাও ওখানে খেয়ে তারপর আসবো। সেজুটা বলছে আর কি যে রাত্রিটাও ওখানে খাস আর দুপুরেরটাও। তো সকালে ঘুগনি মুড়ি খেয়ে সবাই গেল আর কি। তো দেখি বাবু আসুক, তারপর বিকেলবেলা বাবু আর আমি যাব। তো বাবু স্কুল থেকে এসে এই যে রেডি হয়ে নিলাম, বাবু রেডি। তো চলো বন্ধুরা, সব লাইট টাইট অফ করি আর চটপট করে যাই। বারবার ফোন করছে ওখান থেকে, বারবার করে ফোন করছে ওখান থেকে, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। মা ভুলে গেছে এই যে যেটা গঞ্জুর কাটার জন্য নিয়ে এসেছিলো আর কি, সুপুরি কাটার যে থাকে, নামটা এখন মনে পড়ছে না, ওইটা ভুলে গেছে, ওইটা নিয়ে যাচ্ছি। তারপর কালকে যা এসেছিলো, যা আবার ঘড়ি ছেড়ে গেছে, হ্যাঁ নিয়ে নিয়েছি বাবা। তো চলো। আহি খাবার রে, আমার জন্য যে রাস্তাতে ক্যামেরা রেডি থাকবে এর আমি ভাবতে পারিনি। এটা আমার ধারণার বাইরে ছিল। হাঁপিয়ে গেলাম, চারিদিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা।
এই যে দেখো মা মেয়েতে বসে চা খাচ্ছে। আর মাদের তো আজকে বিকেলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকেও আর যাওয়া হলো না মাদের, কালকে সকালে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। মনে আসলো কি এখানে গীত গাবো, একা ভালো লাগে না। 50 টাকা দাদা কে ওয়ার্ডে নিয়ে আসছি, 50 টাকা নিচ্ছিস না? 50 টাকা থাস ওটা চাইছে। মা না চা খেয়ে দুই নাতিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল, মানে যাদের পাশে এখানে ভাত আছে সেইখানে। তো ওনাকে খুঁজেই পাচ্ছিল না, তো চলে এসে মা রাগ করে। আর তোমাদের দাদা ভাই অফিস থেকে সোজা চলে এলো এইখানে। আর এই যে দেখো দুই নাতি নিচে এখানে ফুচকা খাচ্ছে, আর মা বলছে আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো সেটা নিয়ে আর কি হাসাহাসি করছিলাম। আমরা চলে এলাম আমাদের মালদা বাদে আর কি ঘুরতে। আর এখানে না এত সুন্দর সুন্দর হাওয়া বইছে সামনে, আর এত সুন্দর মিউজিক হচ্ছে, সত্যি অপূর্ব, মনটা ভরে যাচ্ছে। বেশিক্ষণ ভয়েস দিতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে। বুড়ি সত্যি অপূর্ব একটা জায়গা, মন খারাপ হলে এখানে না বিকেলবেলা এলে মন একেবারেই জুড়িয়ে যাবে, সব রাগ অভিমান ভুলে যাওয়া যাবে। এত সুন্দর একটা জায়গা। অবশ্যই এখানে আগেও এসছি পুজো দিতে, দুই যা মিলে শেয়ার করেছি। তো এখানে ননদ, আমি, বুনি, ভাগনা আর হচ্ছে যা সবাই মিলে এসে, আর বাবু না এসেছিল, এসে আবার দৌড়ে চলে গেলো, কারণ যাদের এখান থেকে না খুবই কাছে, একদম পাশেই। উমাখায় যাবো, উমাখায় চলো। ঠান্ডা বাতাসটা না নদীটা, এইটা যে পার হয়ে যায় ভাই নদী ভাইলি। পোস্ট দিয়ে আছে, পোস্ট ছবি তোলা হয়ে গেছে। মামুনিগুলো বাড়ি চলো। কি কি অর্ডার দিবেন দিদিরা? কি চাই? চিলি চিকেন, বাটার নান, কফি, শুধু বিরিয়ানি। ঠিক আছে। বেচারি কুটুম ডেকে ঘেমে স্নান হয়ে গেছে কাজ করতে করতে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। আর দেখো কতটা ঘেমে গেছে ও, মনে হচ্ছে না যে স্নান করেছে। ও ঘামেনি, ও হচ্ছে গা হাত পা ধুয়েছে, মুখ ধুয়েছে, সেটাই। বাদ থেকে ঘুরে আসার পর দেখি দেওর না ডিউটি থেকে আসার পথে সবার জন্য এই যে গরম গরম কচুরি নিয়ে এসছে। তো এখানে বসে বসে একদিকে আমাদের খাওয়াও হচ্ছে, আর আজকে না রাত্রিতে মানে আমাদের ডিনারে করবো হচ্ছে চিলি চিকেন আর রুটি, আর তোমাদের দাদাভাই রান্না করবে। তো সে কারণে আর কি এখানে বসে বসে মশলাও করা হচ্ছে, আর আমাদের গল্প গুজব হচ্ছে, আর কচুরি খাওয়াও হচ্ছে। তো বেশ আজকের দিনটা না অনেক মজা করেছি, একসাথে সবাই মিলে কাটিয়েছি। আর মা দেখো হাঁড়ি নিয়ে বসে কিসের জন্য বলো তো বন্ধুরা, উপরে ফ্যান চলছে। আর রসুন পেঁয়াজ জানোই, রসুন পেঁয়াজের কাজ করলে আর কি, যেহেতু উপরে ফ্যান চলছে পুরো ঘর নোংরা হয়ে যাবে। তো সে কারণে আর কি হাঁড়ি নিয়ে করছি কাজ, রসুন পেঁয়াজের চোচাগুলো ওটার মধ্যে রাখছি যাতে ঘরটা নোংরা না হয়। আর আমি এই দিকে এক গাল কচুরি ঢুকিয়ে তোমাদের সামনে এসেছি। তো এই যে দেখো তোমাদের দাদাভাই ম্যাগনেট করে রেখেছিল আগে হচ্ছে চিকেনগুলোকে, এখন ভাজতে আর কি। আর এখানে দু ভাই মিলে আজকে রান্নাটা করবে, আমরা অবশ্য রুটিটা শুধু করব। তো আজকের দিনটা সত্যি আমাদের বসে বসে খাওয়ার মতো ছিল। অবশ্য আমার ছিল, যাকে তো কাজ করতে হয়েছে, রান্না করতে হয়েছে। ও মা, আমার বাটি লেবু কেন? থাকতেই বলছি না, মেয়েদের ছেলেদের বাড়িতে থাকতে ভালো লাগছে না বৌমাদের কাছে?
বাড়ির বৌমারা বেশি ভালো, আমরা ভালো না, সেজন্য থাকবে না, কালকে সকালে উঠে চলে যাবে। কি হা বলছি তো, কি বলছি তো, চলে যাবো। বলছি থাকতে, যে আমাদের ওখানে থাকবে 10-12 দিন, এখানে থাকবে 10-12 দিন, থাকবেই না। সংসারটা নাই, বাড়িতে তো ছোট বৌমাও নাই, সংসার আছে, গিয়ে কি হবে? আমাদের নাই খাওয়া দাওয়ার লোক। খাওয়া দাওয়ার লোক, এই বয়সে চিন্তা করতে হবে আমাকে খাওয়া দাওয়ার লোক? হ্যাঁ। ঠিক খাওয়া দাওয়া রান্না বান্না করে খাবে। বাড়িতে রান্না করতে মানে রান্না করার জন্য যাচ্ছে। বাড়িতে যে বৌমা আছে খুব মায়া। আর আমরা যেখানে সারাদিন মানে সারাদিন বলতে রোজ দিন প্রায় আমাদেরকে রান্না করতে, প্রায় বলতে কি রোজই হয়, ওটার কোনো চিন্তা নাই। এই তো হচ্ছে শাশুড়ি ধর্ম। আমরা ওইদিকে হাসাহাসি করছি, মজা করছি, আর এখানে মায় যে নিয়ে খেলছে। তোমাদের দাদা হয়ে রান্না হয়ে গিয়ে এই যে দেখো, এখন আমি একদিকে রুটি করছি আর এইদিকে যা আর কি সে যা খেতে দিয়েছে। গরম গরম রুটি হচ্ছে, মানে গরম গরম রুটি ভাজছি, আর ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে দেখো দুইটা ক্যামেরা চলে এসে আমাকে ভিডিও করার জন্য। তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন 3 ননদ বৌদি একসাথে বসে গল্প গুজব করছি আর মজা দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে খাওয়া দাওয়াটা করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক মজা আনন্দ। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, অনেক মজা আনন্দ হলো। আর এখন বাজে 11টা 11 তো এখন আমরা বেরোচ্ছি। যা হবে সব কি রে মরি না হেঁটে মোর নাম দিয়ে যা হবে সব দুর্গাপূজার শুরু, কিছু করা যাবে না। তো বন্ধুরা এখন 11টা 11 বাজে, আর আমরা বাড়ির জন্য এখন বেরোচ্ছি। অনেক গল্প, অনেক আড্ডা, অনেক মজা, অনেক কিছু হলো। সবাই ঝিমোচ্ছে এখানে শুয়ে শুয়ে, আর মা হচ্ছে ঘুমিয়ে পড়েছে ওই রুমে, কারণ অনেকটা বাজে। তো এখন তো চলো বাড়িতে যাই। আর আজকের মতো এখানেই ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ যেন সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রবিবার দিন ভাটারা বিল নিয়ে যাবে আমাদেরকে। আমাদের মালদাতে ভাটারা বিল কিন্তু আমরাই জানি না, যাইনি। তুই গিল্লু বুঝি, তুই গিল্লু, ওই তুই গিল্লু ভাটারা বিল না আমার তুই না এই নাই রে, এই যে এইটো আহিটা রাস্তা বাইপাসে রাস্তাটা তো দেখিস। হ্যাঁ, আর এমন জানি না। তো সেজোজা আবারও ঘুরতে যাওয়ার আর কি নিমন্ত্রণ দিয়েছে, ও নিয়ে যাবে আমাকে ভাটারা বিলে ঘুরাতে। তো সেটাই গল্প করছিলাম। আর এই যে দেখো বেরিয়ে পড়লাম। তো বাবাই অল।